একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আতঙ্কে টেকনাফের মানুষ। গেল এক বছরে ১৯২ জন অপহৃত হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। এই অবস্থায় সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবিতে আজ কক্সবাজারে অবস্থান কর্মসূচি পালন ও প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে শুধু গত এক বছরেই টেকনাফে অপহরণের শিকার হয়েছে ১৯২ জন, যাদের বেশিরভাগই ফিরেছেন মুক্তিপণ দিয়ে। হত্যার শিকার হয়েছে বেশ কয়েকজন। টেকনাফে পাহাড় ঘেঁষা বাহারছড়া, হোয়াইকং ও নীলা ইউনিয়নের সাধারণ মানুষ এখন অপহরণ আতঙ্কে চলাফেরা করতেও ভয় পাচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিস্থিতিতে অপহরণ বন্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযানের দাবিতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গত কয়েক বছর ধরে পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর দৌরাত্ম্য, অপহরণ ও মুক্তিপণ আদায় সহ বর্বরতার চিত্র তুলে ধরেন তারা। শুধু পর্যটন না, এখানে এখন মেরিন ড্রাইভ যে পাহাড়ি এলাকা, ওখানে যেতে মানে স্বাভাবিকভাবে যেখানে স্থানীয় লোকজন যেতে বই পড়ছেন, সেখানে পর্যটকরা তো আতঙ্কেই থাকবেন স্বাভাবিক। আমার আপন বড় ভাই কেউ নিয়ে গিয়েছিল, এরা নিয়ে গিয়ে অত্যন্ত মারধর করেছে, যে মারধরগুলো মনে হয় আমার ওই বর্বর গাই দেয়। এরকম মারধর করার পরে জোর করে এদেরকে টাকা আদায় করা হয়। মাঝে মধ্যে সাঁড়াশি আক্রমণ করা এবং তাদেরকে সাঁড়াশি যৌথভাবে আক্রমণ করে, যাতে তাদেরকে প্রতিহত করা যায়। যৌথ বাহিনীর একটা ক্যাম্প যদি সেখানে করা হয়, মানুষের শ্বাসবাস, এখানে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে, যেহেতু এটা আমাদের দেশের সম্পদ। অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিকে দোষছেন অনেকে। এখানে আপনি মূলধারাটা সংযোজন করবেন না, ডাকাতির দ্বারাই মামলা হলে চুরি লেখে, চুরির দ্বারাই মামলা হলে মামলাই নেয় না, তাহলে আপনি অপরাধ দমন করবেন কেমনি? আগে আপনাকে কক্সবাজারে যেটা টোটাল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে আপনার পোস্টিং বাণিজ্যটা বন্ধ করতে হবে। কর্মসূচি শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। আমরা আশ্বস্ত করতে চাই যে এই ধরনের অপহরণ বা যে কোনো অপরাধের বিরুদ্ধেই কক্সবাজার জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ।